নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। পালক ডালের রেসিপি আজকে আমরা শেয়ার করব, তাও আবার প্রেশার কুকারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু প্রেশার কুকারে করব। তবে না, শুধু পালক ডাল না, এর সাথে কিন্তু পনিরও আছে। যারা যারা পনির খেতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট। আর খুব বানানো সহজ, কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। যেদিনকে আপনি খুব তাড়ায় আছেন সেদিনকে অবশ্যই এই ধরনের রেসিপি ট্রাই করুন। আর আরও একটা ব্যাপার, এটা ভাত রুটি সব কিছুর সাথে চলে যাবে। আমরা প্রেশার কুকারে একটু এই কিচেন টাওয়েলের মধ্যে মুগ ডালটাকে ভালো করে হালকা একটু টাওয়েলটা একটু হালকা ভেজা ছিল, তাই দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে ধুলো ময়লাটা চলে যায়। তারপর প্রেশার কুকারে আমরা এটাকে ভালো করে ভেজে নেব, একটু রোস্ট করে নেব। এরকম একটু হালকা রং ধরে যাবে, এটা নামিয়ে নিয়েছি। এবার এই গরম কুকারের মধ্যে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। হ্যাঁ, এটা মাস্টার্ড অয়েলে বেশি ভালো হবে খেতে। 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবারে আমরা এখানে এইটা গরম হলেই আমরা দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন পনিরটা। আমি যেহেতু হোমমেড পনির তৈরি করি, এটা খুবই সফট হয়, তাই একটুখানি প্যানের মধ্যে খানিকটা লেগেও যায়। তবে এখানে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন, তবে সেটা না প্রেশার কুকারে বেশি গলে যেতে পারে। তাই জন্য হালকা করে ভেজে দিলে একটা টেক্সচারও অ্যাড হবে, আর খুব একেবারে মাখনের মতন মিশে যাবে এমনটাও হবে না, একটু অন্তত মুখে তো পড়বে। তো দেখুন এইরকমভাবে হালকা সতে করে নেব। এইরকম একটু হালকা রং ধরবে সেই পর্যন্ত আমরা রান্না করে নেব। এবার এটাকে তুলে নেব। আমি এই ফাঁকে পালং শাকটাকে ভালো করে ধুয়ে ভালো করে বেছে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এখন এই পালং শাকগুলো ভীষণ কচি, বেবি পালংও বলতে পারেন আপনি। তো এই রকমভাবে পনিরটাকে আগে এখানে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব। আর এই বাকি তেলেই আমরা বাকি রান্নাটা কিন্তু করব। এই রকমভাবে তুলে নিচ্ছি। এই রকমভাবে দেখুন একটু একটু রকম লেগে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। একটুখানি আমরা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আপনি শাহি জিরেও দিতে পারেন। এবার ড্রাই রেড চিলি একখানেই দিচ্ছি আমরা, কারণ এটা প্রেশার কুকারে পুরো ম্যাশড হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিলাম একখানা ছিঁড়ে ভালো গন্ধের জন্য, আর একটা কাঁচা লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিলাম। এবার মশলা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে যখন, সেই সময়তে আমরা এখানে টমেটো কেটে দিয়ে দেবো। যেহেতু প্রেশার কুকারে রান্না করছি একটু অন্যরকমভাবে, কিছু কিছু মানুষের মনে হয় পালং শাকের সাথে টমেটোটা ভালো যাবে কি যাবে না, এরকম একটা কনফিউশন থাকে, কিন্তু আমি কিন্তু দিয়ে দেখেছি বেশ ভালো লাগে খেতে, একটা অন্যরকম টেস্ট এর সাথে যোগ হয়ে যায়। তো টমেটোটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করলেই এটা একটু গলে যেতে শুরু করবে। সেই সময়তে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে দিয়ে দেব। এবার আদাটাকেও ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। যখন এই আদা আর টমেটোটা একটুখানি রান্না হয়ে গেল, সেই সময়তে আমরা ওই পালং শাকটাকে একদম যতটা পারবেন কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। তো আমি এখানে এরকমভাবে দিয়ে দিয়েছি। এবার এটা আমি পুরোটাই কিন্তু মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে রান্না করছি। তো এবার ভালো করে পালং শাকটাকে আমরা নাড়াচাড়া করে নেব, সমস্ত মশলাটার সাথে ভালো করে একবার একটু মিশিয়ে নেব। এরকম করে মিশিয়ে নেবার পরেই দেখতে পাবেন আপনার পালং শাকটা নরম হয়ে গেল কেমন। আর এবার এখান থেকে জলও বেরোতে শুরু করবে। দেখছেন কতখানি পালং শাক এইটুকুনি হয়ে গেল। এবার এর সাথে দিয়ে দেবো আমরা স্বাদ মতন নুন, মানে যেহেতু আমরা ডালটাও দেবো সেইটা পরিমাণটা অ্যাড করে নিয়েই কিন্তু আমরা এখানে নুন আর হলুদটা অ্যাড করব। নুন হলুদের সাথে এটাতে আমি একটু চিনি ব্যবহার করছি। আমরা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি রান্না খেতে বেশি পছন্দ করি, তবে আপনি যদি পছন্দ না করেন একেবারে অ্যাভয়েড করুন। এটা হলো সেই একটা ভাজা মশলা, যে এই মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, গরম মশলা আর একটু শুকনো লঙ্কা 2-3টে। তো এটাকে রোস্ট করে আমি গুঁড়ো করে রেখে দিই, ভীষণ ভালো টেস্ট হয়। এবারে আমি এখানে এটা বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়, আপনি চাউমিনেও দিতে পারেন, কিন্তু খুব ভালো লাগে। আরেকদিন এই মশলাটার রেসিপি আপনার সাথে শেয়ার করে দেবো। এখানে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে নেব এই ডাল মানে পালং শাক আর সমস্ত মশলার সাথে। খুব ভালো করে যখন মিশে যাবে তখন এরকম 1 কাপ জল দিয়ে দেবো। এই আঁচটা কিন্তু এখনও পর্যন্ত মিডিয়াম আঁচেই আছে। তো ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নেবার পরে আমরা এখানে ওই যে ভেজে রাখা পনির সেগুলোকে অ্যাড করব। আপনি এখানে টুকরো করে ভেজে রাখা আলুও কিন্তু অ্যাড করতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগে। তো এখানে পনিরটা দিয়ে দিয়েছি। দেবার পর এখানে কুকারের ঢাকনাটা জাস্ট এরকম
আলগা করে আটকে রেখে এখানে 8 মিনিট রান্না করলে দেখবেন এরকমভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এখনও দানা দানা রয়েছে, কিন্তু চাপ দিলে এটা ভেঙে যাবে। আমি আর একটুখানি ম্যাশড করতে চাইছি। এখানে গরম মশলা যোগ করে দিলাম। গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে এনহ্যান্স হয়ে যাবে পুরো রান্নাটায়। ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে। এবার এটাকে আরেকটু স্ম্যাশড মতন করব। তাই জন্য আমি এখানে 2 কাপ জল অ্যাড করছি। 2 কাপ জল অ্যাড করছি যাতে করে এই ডালটা আরও বেশি মানে পুরো ম্যাশড হয়ে যাবে, এরকমভাবে সেদ্ধ হয়ে যায়। তাই জন্য 2 কাপ জল অ্যাড করলাম। অ্যাড করে এবার এটাকে প্রেশার কুক করব। প্রেশার কুক করার সময় আমি এরকমভাবে মিডিয়াম আঁচেই রেখেছি, আর ভালো করে লিডটাকে আটকে দিয়ে এটাকে 2টো হুইসেল আসা অবধি এটাকে রান্না করে তারপর প্রপার কুল ডাউন হতে এটা হেল্প করেছি। এটা ভালোভাবে যখন প্রপার কুল ডাউন হয়ে গেল তখন এটাকে এরকম দেখতে লাগছে। কি অপূর্ব না, পুরো দানা দানাও রয়েছে অথচ ম্যাশড হয়ে গেছে। ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল এটা। ভাত, রুটি, পরোটা, এমনকি জিরা রাইসের সাথেও ভীষণ ভালো যাবে। এখন পালং শাক কিন্তু ভীষণ ভালো। আপনার বাচ্চা যদি খেতে পছন্দ না করে এভাবে দিতে পারেন, কিন্তু এটা একদম নিউবর্ন বেবি যে নতুন খেতে শিখেছে তাকেও কিন্তু দেয়া যাবে যে কোনো একটা টাইমের খাবার হিসাবে। অবশ্যই কিন্তু এটা কিন্তু ট্রাই করতে পারেন। পনিরটা এরকম তাকে গ্রেট করে দেবেন যাতে তার গলায় না লাগে, তো অবশ্যই করে ট্রাই করতে পারেন। আর সেক্ষেত্রে আদা লঙ্কার পরিমাণটা আপনি হিসাব করে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।